পাগল হয়ে যাচ্ছি আমি। একদম পাগল হয়ে যাচ্ছি। হাই, আমি নিতু। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিউ ক্যানভাস ড্রয়িং এক্সপেরিয়েন্স। লাইক এটা আমি জাস্ট স্টার্ট করছি। সো এটা একটা ইনিশিয়াল স্টেজ তোমরা বলতে পারো। সো আমি চাচ্ছি তোমাদের সাথে এটা শেয়ার করতে। সো আই থিঙ্ক তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছো আমি বেঙ্গলি কার্টুন নিয়ে কাজ করেছিলাম। সো এবার চিন্তা করছি কোনো একটা স্পেসিফিক বেঙ্গলি কার্টুনের প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, বা কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টার বা থিম নিয়ে কাজ করব। সো রিসেন্টলি আমি শপে গিয়েছিলাম, মানে আমরা যেখান থেকে আর্টিস্টরা কেনাকাটা করি, লাইক ম্যাটেরিয়ালস অর সামথিং। সো সামনে আমার কিছু লুডো কাস্টমাইজ ডিজাইন আছে, তো আমি সেই গুটিগুলো মাঝখানে মাঝখানে প্রিপেয়ার করে নিচ্ছিলাম, কারণ একটা কাজ তো করতে পারিই না, সাথে আরো অনেকগুলো কাজ চলে আসে। সো সেই জন্য সামটাইমস লাইক কেনাকাটা করতে হয়, কাইন্ড অফ। সো এইটা হচ্ছে আমি গুটি কিভাবে তৈরি করি সেটার একটা প্রসেস। অ্যান্ড নর্মালি তোমরা সবাই দেখবে লাইক লুডোর গুটিগুলো কিভাবে হয়, লাইক প্লাস্টিকের হয়। তো আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি লুডো বানাবো বা কোনো একটা ওল্ড গেম নিয়ে কাজ করব, সেটা কিভাবে রিডিজাইন করা যায়। তো তখন আমি ভাবলাম ওয়াই নট, যদি সেটা আমি উডেন দিয়ে কাজ করি, উডেন কোনো ম্যাটেরিয়ালস থাকবে বা অন্য কোনো একটা নিউ ম্যাটেরিয়ালস থাকবে। তো তখন আমি ভাবলাম যে ওকে ফাইন, তো আমি কার্ডটাই সিলেক্ট করি। সো ওটাই বেটার হবে। লাইক লুডোটা অনেক হ্যাভি থাকবে। দেন তোমরা যারা আমার লাস্ট ভিডিওগুলো দেখেছো বা শর্টসগুলো দেখো, তো তারা অবভিয়াসলি দেখবে যে আমি আমার লুডোটা কিরকম কোয়ালিটিতে আমি বানাই। সো এবং যারা অর্ডার করেছো তারা তো অবভিয়াসলি জানবে যে তোমরাই বলতে পারবে এটা কতটুকু ভালো, কারণ তোমাদের জন্য ডিজাইন করি। সো আমি আরো কিছু কেনাকাটা করেছিলাম, সেটা হচ্ছে তোমার এটা একটা লিড পেন্সিল। লাইক যখন আমি আর্কিটেকচার টাইমে ছিলাম, লাইক ব্যাচেলার টাইমে ছিলাম, তো আর্কিটেকচারাল অনেক ডিজাইন করতে হতো, ড্রাফটিং করতে হতো, তো তখন আমাদের এই লিড পেন্সিলগুলো অনেক অনেক দরকার হতো। সেই সময় দেখা যেত যে 0.7, 0.9 এরকম ডিফারেন্ট ডিফারেন্ট তোমার সাইজে পাওয়া যায়, তো সেভাবে সেভাবে কিনে নিয়ে আসতাম। সো এটা একটা ফেভিকল, লাইক ফেভিকল মানে আমি বোঝাতে পারবো না, আমার বাসায় জাস্ট অভাব নেই। দেন এটা একটা গ্লু, অ্যান্ড এই গ্লুটা অনেক ভালো। রিসেন্টলি আমার এক জুনিয়র আমাকে সাজেস্ট করেছিল। এইটা হচ্ছে যখন আমি লুডোতে বোর্ডটা পেস্ট করি তখন এটা আমার খুব দরকার হয়। অ্যান্ড এই গুটিগুলো বানাতে আমার কাইন্ড অফ একদিন লেগে যায়। তোমার জাস্ট জয়েন করলেই হয় না, তোমার হচ্ছে মাটি দিয়ে জিনিসটাকে হেভি বানিয়ে দেন কালার করো, দেন ড্রাই করো, দেন হচ্ছে তোমার ডেকোর ভার্নিশ দাও। সো অনেক অনেক টাইম লাগে। আর হ্যাঁ, রিসেন্টলি আমি আম, একটা পার্সেল রিসিভ করি, সেটা হচ্ছে তোমার স্কেচ বুক কোম্পানি ওদের। তো ওরা মেনলি স্কেচ বুক, তারপর বিভিন্ন টাইপের স্কেচ বুক, লাইক পেপার থিকনেস, অনেক কিছু নিয়ে ওরা আম, ওদের ম্যাটেরিয়ালিস্টিক কাজকর্ম করে। সো সেইখান থেকে আমাকে কয়েকটা স্কেচ বুক ওরা পাঠায় জাস্ট ফর প্রমোশনাল ভিডিওর জন্য। সো সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো এগুলো অনেক ভালো। অ্যান্ড আমি বলবো যে এখনো আমি ড্রয়িং করা স্টার্ট করিনি। আমার উপর কভারগুলো দেখেই এতটা আমি এক্সাইটেড হয়ে গেছি যে আমি ভালো বলতে বাধ্য হচ্ছি। আমি যখন এটাগুলো ইউজ করব, এই স্কেচ বুকগুলো, সো একটা একটা করে অ্যান্ড তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো এটার পেজগুলো কিরকম, তারপর রং করলে পিছনে তোমার বোঝা যায় কিনা বা সামথিং। অনেক সময় উঁচু নিচু হয়ে যায় পেজগুলো যদি তোমার থিকনেস ভালো না থাকে, পেজের যদি কোয়ালিটি ভালো না থাকে। সো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে ডে বাই ডে এটা শেয়ার করব। অ্যান্ড তোমরা একটু ওয়েট করো। এই তো আমি অ্যান্ড এই তো কি কি স্কেচ করব, কোন কোন টাইপের স্কেচ করব, আমি তোমাদের সাথে পুরো ভিডিও ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখাবো। আরও সামনে আমার অনেকগুলো প্রজেক্ট আছে, তো আমি চাচ্ছি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে। অ্যান্ড রিসেন্টলি আমার ভিডিও বানাতে খুবই খুবই ভালো লাগছে, আমি জানি না কেন। আই থিঙ্ক আমি খুবই ইন্সপায়ার্ড, লাইক তোমরা আমার ড্রয়িংগুলো। অ্যান্ড এই তো আজকের মতো আমি যাচ্ছি, আবার আসবো নেক্সট উইকে তোমাদের সামনে নিউ কোনো একটা ড্রয়িং স্টাইল নিয়ে বা নিউ কোনো একটা ড্রয়িং নিয়ে। সো তোমরা হ্যাপি থাকো,
বেশি বেশি ড্রয়িং করো। এবং এই ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, আই নো, বাট নেক্সট ব্লগ থেকে আমি ট্রাই করব ফুললি কভার করা। আর আজকের মতো বাই।